বন্ধুরা, বিশ্বে একটা দেশ এমন রয়েছে, যদি তাকে ভারতের সবচেয়ে ভালো বন্ধু বলা হয় তাহলে সেটা ভুল হবে না। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ইসরায়েলকে নিয়ে। এমনটা নয় যে শুধু ইসরায়েলই ভারতকে সাপোর্ট করে, বরং ভারতও সর্বদা ইসরায়েলের পাশে থাকে। কিন্তু হয়তো আপনারা এটা ভাবতে পারেন, ভারত ইউএনএ তো খোলামেলা ইসরায়েলকে সমর্থন করে না, যেই কথাটা সত্যিও। কিন্তু বন্ধুরা, এর পেছনে একটা কারণ রয়েছে। কেননা ভারতের ইউএনএ স্থায়ী সদস্য পদ চাই। এর জন্য ভারত সেখানে যতই সামনে থেকে সাপোর্ট না করুক, কিন্তু ব্যাকডোরে ভারত সর্বদা ইসরায়েলের পাশে থাকে। বন্ধুরা, এই দুই দেশকে নিয়ে একটা এমন খবর বেরিয়েছে যেটা শুনে পাকিস্তান এবং চীন অস্বস্তির মধ্যে পড়বে। ভারত ইসরায়েলের সঙ্গে একবার পুনরায় এমন ঐতিহাসিক ডিল সাইন করছে যার জন্য বর্ডারে ভারতের শত্রুরা চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কারণ এমন একটা বড় ডিল ভারত এবং ইসরায়েলের মধ্যে হয়েছে। দুই দেশই এমন সুরক্ষা সমঝোতায় সহমত পোষণ করেছে যার মাধ্যমে ভবিষ্যৎ এলএসিতে হাইটেক হাতিয়ারের মোতায়েন সম্ভব হবে। যেমনটা বন্ধুরা আমরা সবাই জানি, ইসরায়েলি ডিফেন্স টেকনোলজি দুনিয়া জুড়ে বিখ্যাত, যেগুলোর সামনা বিশ্বের মহাশক্তিগুলো করতে পারে না। এই কারণেই আমেরিকাও ইসরায়েলের থেকে ডিফেন্স সিস্টেম কেনে। ইসরায়েলি ডিফেন্স সিস্টেমের কারনামা তো গাজা পট্টিতে আমরা সবাই দেখেছি। একটা ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েল আজ সমগ্র ইসলামিক দেশগুলোর ওপর ভারী পড়ে, যা তাদের শত্রু। ইসরায়েলের সঙ্গেই ভারতের সুরক্ষা কোম্পানি আর ভারতের সুরক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠন মানে ডিআরডিও ফিউচারিস্টিক ওয়েপেন বানানোর কাজ করবে। আসলে বন্ধুরা, ইওয়ান নিউজের তরফ থেকে জারি সদ্যই একটা আর্টিকেলে প্রকাশিত হয়েছে। এই আর্টিকেল অনুযায়ী ভারত এবং ইসরায়েল নতুন টেকনিক সহযোগ এবং মজবুত বানানোর জন্য নেক্সট জেনারেশন ডিফেন্স টেকনোলজির ওপর হস্তাক্ষর করেছে। বন্ধুরা, এই কন্ট্যাক্টের দরুন ডিআরডিও আর ইসরায়েলের ডিআরএনডি ডিফেন্স কোম্পানি হাইটেক আর্ম ড্রোন, রোবোটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কোয়ান্টাম কম্পিউটিং এর মতো হাইটেক প্রোডাক্টের ওপর কাজ করবে। বন্ধুরা, বলা এটাও হচ্ছে এই ডিলের আসল উদ্দেশ্য এমন রোবোটিক হাতিয়ার বানানো যেগুলোর ব্যবহার এলএসিতে চীনের বিরুদ্ধে করা যাবে। বর্তমানে ইসরায়েল আগে থেকে লেজার ওয়েপেনের ওপর কাজ করছে, আর এর মেন ফোকাস এই হাতিয়ারগুলো বানানোর দিকে রয়েছে। এর সহায়তায় তারা হামাস, ইরান, তুর্কি এবং গলফ দেশগুলোর থেকে আসা বায়োবিক বিপদগুলোকে আকাশেই নষ্ট করতে চায়। এছাড়া ইসরায়েল ডিআরডিওর পক্ষ থেকেও মিসাইল টেকনিক হাসিল করতে চায়, যাতে তারা শত্রু দেশকে ঘাতক থেকে ঘাতকতর মিসাইলের মাধ্যমে নষ্ট করতে পারে। মিসাইল টেকনিকে ডিআরডিওর কোনো বিকল্প নেই, আর ভারত মিসাইলের ক্ষেত্রে বিশ্বের টপ দেশগুলোর মধ্যে একটি। এই সুবিধা ইসরায়েল আমাদের থেকে নিতে চায়। সেই সঙ্গে যে লেজার টেকনোলজির ওপর ইসরায়েল এখন কাজ করছে সেটা ভারত অনেক আগেই বানিয়ে নিয়েছিল, যেটার নাম কালি। ভারত সেটার শক্তিকে আরো বাড়ানোর জন্য লেগে রয়েছে। এমনটা নয় যে বন্ধুরা, ইসরায়েল প্রতিটা ক্ষেত্রে আমাদের থেকে এগিয়ে রয়েছে। ইসরায়েলেরও ভারতকে ততটাই প্রয়োজন যতটা ভারতের ইসরায়েলকে প্রয়োজন। যেমন ভারত ওই হাতিয়ার নির্মাণে ইসরায়েলকে সহায়তা করবে, ঠিক তেমনই ইসরায়েলও নিউলি মেড আর নতুন টেকনিক সংযুক্ত ড্রোন নির্মাণে আমাদের সহায়তা করবে। সেই সঙ্গে ডিফেন্সেও ইসরায়েল প্রচন্ড শক্তিশালী, যেই কারণে ডিফেন্স সিস্টেমেও তারা ডিআরডিওকে সহায়তা করবে। ডিআরডিও প্রথমেই বিএমডি সিস্টেম অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের ওপর কাজ করছে, যেটা ইসরায়েলের সহায়তা নিলে সেটা আরো বেশি ঘাতক এবং খতরনাক হয়ে উঠবে। আপনারা কি ইসরায়েলকে ভারতের নাম্বার 1 মিত্র হিসাবে দেখেন? নিচে কমেন্টে অবশ্যই জানান।